তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো। আমরা এখন ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন হঠাৎই প্ল্যান করে তিনজনে চলে গেছিলাম ভিক্টোরিয়াতে। সারা সপ্তাহের একঘেয়ে লাইফ থেকে আমরা মাঝে মাঝে এরকম টুকটাক ঘুরে আসি একটু রিফ্রেশমেন্টের জন্য। ময়দান মেট্রো স্টেশনে নেমে আমরা হাঁটতে হাঁটতে খুনসুটি করতে করতে ভিক্টোরিয়ার দিকে এগিয়ে চললাম। 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিক্টোরিয়াতে ঢুকে গেলাম। আর যারা ভিক্টোরিয়া মিউজিয়ামও দেখবেন তাদের টিকিটের দাম হচ্ছে 30 টাকা। সেদিন একটু গরম কমই ছিল, আর প্রকৃতি যেন তার সমস্ত নীল রং দিয়ে আকাশটা ঢেলে সাজিয়েছিল। মা মেয়ে আইসক্রিম খেতে খেতে চললাম যদি কোথাও একটু বসার জায়গা পাই। আমি আর শুভঙ্কর কলেজের স্মৃতি রোমন্থন করতে করতে হেঁটে চললাম। পুরো ভিক্টোরিয়াটা ঘুরে দেখছিলাম, আর মেয়ে তখন ছিল আমাদের ক্যামেরাম্যান। এত সুন্দর ভিক্টোরিয়াটার সামনে ভাবলাম একটা ভিডিও করব, কিন্তু যা শুভঙ্কর পুরো ঘেটে ঘ করে দিল। তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া থেকে। সুন্দর রাতের ভিক্টোরিয়া দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ভিক্টোরিয়া আসবো আর পাপড়ি চাট খাবো না, তা কি কখনো হয়? পাপড়ি চাট তো খেতেই হবে। তারপরই চলে গেলাম ভিক্টোরিয়ার পাশেই মোহরকুঞ্জতে। তোমরা কি কেউ গেছো মোহরকুঞ্জে? না গেলে ঘুরে এসো, ভীষণ সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। এই পার্কটি রবীন্দ্রসঙ্গীত গায়িকা স্বনামধন্য কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম অনুসারে করা হয়েছে, যিনি সকলের প্রিয় মোহরদি নামে পরিচিত। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পিজি হসপিটালের ঠিক অপোজিটে সুগার অ্যান্ড স্পাইসে। সারাদিনের ধকলের পর কিছু খানা তো বানতা হ্যায়। মেয়ে আর শুভঙ্কর অর্ডার দিল চিকেন শাওয়ারমা। আর আমি কিছু সুইটস টেস্ট করে দেখলাম। এটা বেশ টেস্টি খেতে, পুরো নাট আর বিস্কুট জাতীয় কিছু দিয়ে মনে হয় তৈরি। চিকেন শাওয়ারমাটা ভালোই ছিল ওরা বললো, কিন্তু আমার দেখে ঠিক অতটাই পছন্দ হলো না, তাই আমি আর খেলাম না। অনেক পেট পুজো করে নন্দনকে টাটা বলে আমরা বাড়ির দিকে এগোলাম।